আপনাদের সবাইকে এনটিভি অনলাইনে ফেসবুক পেজ ও ইউটিউবে স্বাগত জানাই। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন আছি বান্দরবানের আলীকদম উপজেলায়। আলীকদম উপজেলার কুরুপাতা ইউনিয়নে আজ মুরু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মুরু সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। আমরা তাদের এইখানকার যে কর্মসূচিগুলো রয়েছে তা আপনাদের সরাসরি দেখাবো, এবং সেই সাথে কুলং বাঁশির যে সুর এবং নৃত্য, সেই নৃত্যে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সংবর্ধিত করেছেন। এবং এই মুরু সম্মেলনের বিস্তারিত দেখাবো আজকের এই এনটিভি অনলাইনের ফেসবুক লাইভ এবং ইউটিউবে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। শুধু যাওয়ার প্রাক্কালে একটি কথা বলবো যে মুরং সম্প্রদায় সেনাবাহিনীর আপনাদের স্থান আমাদের হৃদয়ে। আপনারা সবসময় সেনাবাহিনীর সাথে কাজ করেছেন এবং যে কোনো প্রয়োজনে আপনাদের যখনই আমরা ডেকেছি আপনারা এসেছেন। আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে আপনাদের
যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য। এবং কুরুকপাতা ইউনিয়ন আমাদের সবচেয়ে পিছিয়ে পড়া একটি ইউনিয়ন, এবং আমি বলবো যে মুরং সম্প্রদায় বাংলাদেশ সেনাবাহিনী বা পার্বত্য চট্টগ্রামে যতগুলো জাতিগোষ্ঠী আছে এদের মধ্যে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আপনাদের বিভিন্ন জীবনমান উন্নয়নের জন্য। তবে আজকের এই মাহেন্দ্রক্ষণকে আমি বলবো যে আমাদের আলীকদম জোনের জন্য যেমন আমাদের মুরং সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আমি মনে করি যে এত বড় পরিসরে মুরং সম্প্রদায় বা সম্মেলন ইতিপূর্বে কখনো হয়নি আলীকদমে, হয়েছে। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে রিজিয়ন কমান্ডার মহোদয়কে, যখন আমি প্রথম বললাম যে স্যার এরকম আমি একটা প্রোগ্রাম করতে আছি, স্যার প্রথম বাক্যে রাজি হয়ে যান এবং স্যার বান্দরবন থেকে শুধুমাত্র আপনাদের সাথে আপনাদের দেখা করার জন্য, আপনাদের কথা শোনার জন্য এত দূর এসছেন। এতে বোঝা যায় যে আপনাদের প্রতি আমাদের যে মায়া মমতা ভালোবাসা বা আপনাদের সাথে সেনাবাহিনীর যে হৃদ্যতা সম্পর্ক তারই একটি প্রতিফলন। এবং রিজিয়ন কমান্ডার মহোদয় আপনাদের যে সমস্যাগুলো আছেন স্যার অবগত আছেন, এবং আমরা ধাপে ধাপে আপনাদের যে সকল প্রয়োজন আছে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এ সকল ব্যাপারে কাজ করে যাব। স্যার এ সকল ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করবেন। এবং আমি চাই আপনারা ইতিপূর্বে যেভাবে আলীকদম সেনাজনকে সহযোগিতা করেছেন, সামনের দিনগুলোতে একইভাবে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাবে এবং আমরা সুন্দরভাবে আলীকদম এবং লামাকে সুন্দর নিরাপত্তার বলয়ে থেকে আমরা ভালোভাবে বসবাস করতে পারবো। যেভাবে সম্প্রীতির বন্ধনে আপনারা সবাই বাঙালি, ত্রিপুরা, মারমা, মুরং সবাই বসবাস করছেন, এটাই আমার প্রত্যাশা। এবং আমাদের যে ইউনিট এতদিন দায়িত্ব পালন করেছে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন নিরাপদে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমি চাই এই আলীকদম একসময় পার্বত্য চট্টগ্রাম, শুধু বান্দরবনে না, পার্বত্য চট্টগ্রাম একটি রোল মডেল ইউনিয়ন হোক, যেখানে শিক্ষার আলো পৌঁছাবে, যেখানে চিকিৎসা পৌঁছাবে এবং এই মুরং সম্প্রদায় একসময় পার্বত্য চট্টগ্রামের শ্রেষ্ঠ জাতিগোষ্ঠী হয়ে পার্বত্য চট্টগ্রামকে নেতৃত্ব দেবে। আমি এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এর পূর্বে আমি অধিনায়ক 58 বেঙ্গল যারা বর্তমানে আলীকদম জোনের দায়িত্ব গ্রহণ করেছে, আমি অধিনায়ককে বলবো যে জাস্ট পরিচিতিমূলক দুটো কথা বলার জন্য, এরপর রিজিয়ন কমান্ডার মহোদয় আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। উপস্থিত রিজিয়ন কমান্ডার এবং মঞ্চে আগত সকল গণ্যমান্য ব্যক্তিরা, আপনারাও ইতিমধ্যেই তাদের পরিচয় জেনেছেন, আমি নতুন করে কিছু বলবো না। আমি নিজে পরিচিতি দেওয়ার জন্য আপনাদের সামনে আসছি। আমি লেফটেন্যান্ট কর্নেল ফরহাদ, আমি নতুন জোন কমান্ডার হিসেবে দায়িত্ব নিচ্ছি। আমাদের ইউনিট 58 ইস্ট বেঙ্গল, বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ইউনিট। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পার্বত্য চট্টগ্রামে যারা নিগৃহীত বা অত্যন্ত দুর্গম এলাকায় যেসব আপনাদের মতো আছেন যারা বসবাস করেন, তাদের উন্নয়নের জন্য অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে, আপনারা জানেন। তো আজকে এখানে এসে আপনাদের যে সংস্কৃতি, আপনাদের চোখের মুখে যে আনন্দ এবং যে দুটি আমরা দেখতে পাইলাম, আমরা আমাদের হৃদয় সেটা টাচ করছে। আমি খুবই খুশি এবং খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের জন্য এত কষ্ট করে এরকম দুর্গম একটা জায়গায় এরকম বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে এইভাবে এসে আমাদেরকে যেভাবে বরণ করে নিলেন, তো এইটার প্রতিদান আমরা অবশ্যই রাখবো। বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, এখানে যে সমস্যা, যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, এইসব মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের জন্যই আসছি এবং মানুষের কল্যাণে আপনাদের কিভাবে সামনে আগায় নিয়ে যেতে হবে সেই জন্য আমরা সার্বক্ষণিক কাজ করব। এই বিষয়ে আপনারা আপনাদের যে বিশ্বাস সেটা আমাদের প্রতি রাখতে পারেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা অবশ্যই সামনে এগিয়ে যাব। তো আমি আপনাদেরকে আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সুন্দর করে বরণ করে নেওয়ার জন্য। এবং আজকের যে এত বড় একটা সম্মেলন, যেটা বিদায় জোন কমান্ডার বলে গেলেন যে এই ধরনের অনুষ্ঠান ইতিপূর্বে হয় নাই, তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত ভালো একটা দিক। আমরা বলবো আমরা অনেক লাকি যে আপনাদের সবাইকে একসাথে পাইলাম। আমাদের যে প্রত্যয় সেটা ব্যক্তই করার একটা
সুযোগ পেলাম, আপনাদের কাছে বলার সুযোগ পেলাম যে আমরা আপনাদের জন্য আছি। তো আমরা আপনাদের কাছে পৌঁছাবো, আপনাদের সমস্যার সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। তো আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে এবং আমরা আগামী দিনগুলোতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য কাজ করব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ। মাননীয় অতিথি এখন বক্তব্য দিবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, AFWE PSC, রিজিয়ন কমান্ডার বান্দরবান। প্রিয় ব্রো জনগোষ্ঠী, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব এবং শুভ দুপুর। সবাই ভালো আছেন? আজকে আমার উদ্দেশ্য হলো এখানে আসার, আপনাদের সাথে একটু কথা বলা। আমি সম্প্রতি রিজিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছি, 2 মাস বা 2.5 মাসের মতো সময় হলো। এর মাঝখানে একদিন এসেছিলাম আলীকদমে, তারপরে আরেকদিন এসেছিলাম পোয়ামুড়িতে। আমাদের জিওসি মহোদয় নিজে এসেছিলেন পোয়ামুড়িতে, আপনারা অনেকে দেখেছেন। আমাদের কুরুপাতা ইউনিয়নের চেয়ারম্যান উনিও উপস্থিত ছিলেন। আর আজকে আসলাম, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, দেখা সাক্ষাৎ করি। এবং আরেকটি কারণ হলো আমাদের নতুন জোন কমান্ডার এসেছেন, ওনারও একটু প্রয়োজন ছিল আপনাদের সাথে একটু দেখা করা এবং নিজেকে পরিচিত করে দেওয়া। আমরা সেনাবাহিনী এখানে আছি, ইনশাল্লাহ থাকবো। কেন আছি আপনারা সবাই জানেন যে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমাদের মূল দায়িত্ব হলো নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এটা আমাদের কাজ। সেই কাজ করার জন্য আমরা মৃ জনগোষ্ঠীকে সবসময় সাথে পেয়েছি। মৃ জনগোষ্ঠী একটি শান্তিপ্রিয়, সুশৃঙ্খল, সহজ সরল এবং ঐতিহ্যবাহী জনগোষ্ঠী। তারা নিজেদের এলাকায় শান্তি নিয়ে শৃঙ্খলার সাথে বসবাস করতে চায় এবং এই ভাবমূর্তির জন্য, এই মনোভাবের জন্য আলীকদম এলাকায় কিন্তু আমরা বড় ধরনের কোনো আইন শৃঙ্খলার ব্যত্যয় অতীতে বা বর্তমানে বা ভবিষ্যতেও সেই ধরনের কোনো লক্ষণ দেখি নাই বা দেখছি না। মূল জনগোষ্ঠীকে আমরা আমাদের সবসময় সাথে পেয়েছি। যে সমস্ত ঘটনা ঘটেছে, আমাদের কালাম চেয়ারম্যান বলেছেন অতীতে কি ঘটনা ঘটেছে, সেখানে মৃ জনগোষ্ঠী কিভাবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেছে। এই জন্য আমি মৃ জনগোষ্ঠীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি আপনারা আমাদের পাশে এভাবেই থাকবেন। আমি 2015 সালে এখানে জোনের টুয়াইসি ছিলাম, স্বল্প সময় জোনের টুয়াইসি ছিলাম। তখন জোন কমান্ডার ছিল লেফটেন্যান্ট কর্নেল মিজান, আপনারা চিনবেন, বর্তমানে ব্রিগেডিয়ার মিজান। 2015 সালে এই মাঠে আমাদের একটি অনুষ্ঠান হয়েছিল, আপনারা সবাই জানেন, অনেকে হয়তো মনে আছে। সেদিন আমাদের 79 জন নো ন্যাশনাল পার্টি যে একটা সংগঠন ছিল, তাদের 79 জন অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরত এসেছিল। সেনাবাহিনীর সাথে এবং এখানকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায়, সেনাবাহিনী এবং প্রশাসনের সহযোগিতায় এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল। এতেই বোঝা যায় যে মৃ জনগোষ্ঠী তারা শান্তি শৃঙ্খলার জন্য কতটুকু দায়বদ্ধ। এবং 2015 সালে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে আপনারা আপনাদের কথা রেখেছেন এবং আমাদের সাথে কাঁধে মিলিয়ে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের অনেক সমস্যা আছে, আমি আজকে আপনাদের সাথে দেখতে পাচ্ছি, আমার কাছেও মনে হয়েছে অনেক কষ্ট আছে। আপনারা অন্যান্য আমাদের পার্বত্য চট্টগ্রামের অন্যান্য যে গোষ্ঠী বা নৃগোষ্ঠী আছে তাদের থেকে, চাকমা বা মারমা বা ত্রিপুরা, যদি ওদের কথা বলি, ওদের কাছ থেকে আপনাদের মনে হয় কিছুটা পিছিয়ে আছেন। আপনারা কেন পিছিয়ে আছেন সেগুলো আমি বলবো, কি করণীয় আছে আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে, সেগুলো সম্বন্ধে কিছু আলোকপাত করব। আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনাদের জন্য আমরা সবসময় পাশে আছি, থাকবো। দেখেন, আপনারা সবাই আমাদের দেশের নাগরিক। এটা হলো আপনাদের আত্মপরিচয়। আপনার পরিচয় হলো কিন্তু আপনি হলেন বাংলাদেশের নাগরিক।
বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিকভাবে আপনার অধিকার আপনাকে সুনিশ্চিত করা হয়েছে। আপনার মানবাধিকার, আপনার মৌলিক চাহিদার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আমাদের সরকার বা আমাদের বাংলাদেশটা অত উন্নত দেশ নয়, ধনী দেশ নয়। অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে, আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু সুযোগ সুবিধাগুলো এখন আমরা পৌঁছাইনি। তারই একটা অংশ হলো এই কুরুকপাতা এবং আরো দক্ষিণে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু আমাদের এখনো সুযোগ সুবিধাগুলো পৌঁছায়নি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলো হলো মৌলিক চাহিদা। এগুলো ছাড়া একটা জনগোষ্ঠী এগুতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই সুবিধাগুলো এখনো পৌঁছায়নি, আপনারা বঞ্চিত আছেন। কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে। এখানে মাননীয় এমপি মহোদয় এসেছিলেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করছে। আমাদের সীমিত সম্পদ রয়েছে, অর্থের সামর্থ্যের কিছুটা কমতি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু কাজ হচ্ছে এবং উন্নতি কিন্তু হচ্ছে। উন্নতি যে হচ্ছে না তা তো না। দেখেন এই যে রাস্তাটা কিন্তু ছিল না, এই যে আজকে আমরা গাড়িতে চলে আসলাম 1 ঘন্টায়, রাস্তা কি ছিল? রাস্তা হয়েছে কয়েক বছর আগে। এই রাস্তা তখন আপনাদের হেঁটে আসতে হতো বা নৌকা দিয়ে আসতে হতো। নৌকা দিয়ে আসতে কতক্ষণ লাগতো? অনেক সময় লাগতো। রাস্তা কিন্তু হয়েছে। খুব শীঘ্রই এখানে মোবাইল টাওয়ার হয়ে যাবে। তারপরে রাস্তা যেহেতু হয়েছে, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বর্ডার রোড হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চল রাস্তা আমাদের ইসিবির লোকজন, ইঞ্জিনিয়ার আমাদের ইসিবি ইউনিটগুলো করে যাচ্ছে এবং এটা আরো হবে। প্রত্যেকটা অঞ্চল, গুরুত্বপূর্ণ জায়গা রাস্তার সাথে সংযোগ হবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন মানের উন্নয়ন হবে, ইনশাআল্লাহ অবশ্যই হবে। আপনাদের যে আত্মপরিচয়ের কথা বলছিলাম, আপনারা আপনাদের যে সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা, আপনারা যে আজকে সুন্দর আমাদের একটা কালচারাল প্রোগ্রাম করে দেখালেন, আপনাদের মুরংবাসী এবং তার সাথে আপনাদের যে সাংস্কৃতিক সংস্কৃতির একটা সুন্দর একটা সমন্বয় দেখলাম। এটা কিন্তু আমাদের জাতীয় গর্ব, আমাদের জাতীয় সংস্কৃতি এবং জাতীয় ঐতিহ্যের অংশ। এটাকে আমরা মনে প্রাণে শ্রদ্ধা করি, সম্মান করি এবং যেভাবেই হোক এটাকে সংরক্ষণ করতে হবে। এবং তার প্রয়াস, তার অংশ হিসেবেই কিন্তু আমরা কি করছি, আপনাদের ভাষা সংরক্ষণ করার জন্য আমরা স্কুলে, আলীকদম স্কুলে, বান্দরবন স্কুলে ভাষা শিক্ষা কোর্স চালু করেছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন ম্রো ভাষায় কথা বলতে পারেন কিন্তু লিখতে পারেন না বা পড়তে পারেন না। কিন্তু হাত তুলে দেখি ম্রো ভাষায় লিখতে পারেন কে কে? লিখবেন ম্রো ভাষায়, বা ম্রো ভাষায় দেখে পড়তে পারবেন কয়জন? হাত তুলে দেখি, খুব কম। কিন্তু আপনাদের কিন্তু বর্ণমালা আছে, জানেন? ম্রো ভাষা কিন্তু আমাদের যেমন স্বরে স্বরে ক খ আছে, আপনাদের কিন্তু বর্ণমালা আছে। ম্রো ভাষায় বই আছে। তো সেই ভাষায় আপনাকে লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে। কেন? এটা আপনার মাতৃভাষা, এটা আপনার আত্মপরিচয়। একটা ভাষার সাথে হাজার বছরের ইতিহাস সম্পর্কিত। এটা শুধু কথা বলার মাধ্যম না, একটা ভাষা তৈরি হতে অনেক সময় লাগে, একটা বর্ণমালা তৈরি হতে। এটা সংরক্ষণ করার জন্য আমরা বদ্ধপরিকর। এই জন্য আমরা আমাদের সেনাবাহিনীর তরফ থেকে মাননীয় জিওসি মহোদয়ের নির্দেশে আমরা বিভিন্ন স্কুল কলেজে নো বাচ্চাদের ভাষা শেখার কার্যক্রমটা হাতে নিয়েছি এবং এটা চলমান থাকবে এবং আমরা ইনশাআল্লাহ আরো কিভাবে সম্প্রসারণ করা যায় সেটা করব। এখন আসে শিক্ষা। আপনারা ব্রো জাতির শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে আছেন, এটা কিন্তু স্বীকার করতেই হবে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। এর কারণ হলো আপনাদের সামাজিকভাবে বা পরিবার থেকে শিক্ষার প্রতি আপনারা গুরুত্বটা কম দিচ্ছেন। আপনারা আপনার বাচ্চাদেরকে শিক্ষার জন্য প্রেরণ করছেন না। হ্যাঁ, আমি জানি যে আপনাদের এলাকায় স্কুল কলেজটা কম আছে, কিন্তু আলীকদমে তো আছে। যারা আপনাদের একটু সচ্ছল আছেন, আলীকদম বা বান্দরবন পর্যন্ত তো আছে, কিন্তু বিভিন্ন লামা টামাতো তো আছে, ওখানে তো পড়াশোনা করানো যায়। তো শিক্ষাটা কিন্তু গুরুত্বপূর্ণ। শিক্ষা এবং দক্ষতা যদি আমরা অর্জন করতে না পারি, আমাদের যুব সমাজ কিন্তু বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে।
এবং সেটা কিন্তু আপনাদের সংস্কৃতি, ঐতিহ্য, আপনাদের সম্মানকে নষ্ট করবে। নৌ সমাজ যে একটা সুন্দর একটা জনগোষ্ঠী, সেই সম্মানটাকে কিন্তু এটা কলুষিত করবে। তো আলী কদমে আমরা মুরং কমপ্লেক্স করছি। মুরং কমপ্লেক্সে সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে 124 জন এখানে ছাত্রছাত্রী আছে। ইয়াং লোকের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এই 124কে কিন্তু আমরা ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে সেটাকে একটি 3তলা বিল্ডিং করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। এটার যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা সেনাবাহিনীর হাতে নাই। কিছু টাকা পয়সা লাগবে, কোটির উপরে টাকা লাগবে, এত টাকা তো আমাদের থাকে না। আমাদের বাংলাদেশ হলো নিরাপত্তার কাজে বিভিন্ন ক্যাম্প করে ছোটখাটো কাজ আমরা করতে পারি, কিন্তু এত বড় কাজ কিন্তু সেনাবাহিনীর পক্ষে এককভাবে করাটা খুবই আমাদের জন্য একটু কষ্টসাধ্য বিষয়। সেজন্য আমরা উন্নয়ন বোর্ডের আমরা সহায়তা চেয়েছি। উন্নয়ন বোর্ড এটা করে দিবে। আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। 124 থেকে এটাকে আমরা 250 জনে উন্নীত করব। 250টা মুরং বাচ্চা এখানে পড়াশোনা করবে এবং এখান থেকে তারা আবাসন সুবিধা নিয়ে বিভিন্ন আশেপাশের স্কুলে ভর্তি হয়ে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে আপনাদের মুরং সমাজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। এরপরে আসেন আমাদের যুব সমাজের ব্যাপারে কিছু কথা বলি। আমাদের যুব সমাজ শুধু জুম চাষ করে এলাকায় থাকলে আর কতদিন? হ্যাঁ, জুম চাষ আপনারা করেন, কিন্তু আশেপাশে অন্যান্য কাজেও কিন্তু দক্ষ হতে হবে। সেই জন্য সেনাবাহিনীর তরফ থেকে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ চালু করছি, তারপরে আপনার যানবাহন মেরামত কোর্স চালু করছি, কম্পিউটার প্রশিক্ষণ, তারপরে কম্পিউটারকে ব্যবহার করে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এসি এবং ফ্রিজ মেরামত, তারপরে কৃষিক্ষেত্রে কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, এই জাতীয় প্রশিক্ষণ এই সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে শুরু হবে এবং আগামী বছর এটা চলমান থাকবে। আমার অনুরোধ, আপনারা আপনাদের পরিবারে যারা উপযুক্ত বাচ্চা আছে বা যুবক আছে বা কিশোর আছে যারা প্রশিক্ষণ করতে চায়, তাদেরকে প্রেরণ করবেন। এখানে জোন কমান্ডার আপনাদের কাছ থেকে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আপনাদের কাছ থেকে নাম চাবে যে কারা কারা অংশগ্রহণ করতে আগ্রহী। আমি আপনাদের যারা এখানে মুরং সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের মাধ্যমে রিকোয়েস্ট করছি, আমি চাই মুরং সমাজ থেকে যেন একটি উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী এই সমস্ত প্রশিক্ষণে থাকে, অবশ্যই যেন থাকে। আমি খুশি হব দেখে। কথা বুঝতে পেরেছেন? আমরা আশা করতে পারি দিবেন। তাহলে আপনারা এই প্রশিক্ষণগুলো আমি কেন ব্যবস্থা করছি, এই প্রশিক্ষণগুলো আপনারা করবেন, এগুলো সময় হবে 3 থেকে 4 সপ্তাহ। আপনারা যাবেন, আপনাদের জন্য আমরা প্রয়োজনে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। যার সামর্থ্য নাই তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। আপনারা 4 সপ্তাহ প্রশিক্ষণ করবেন, আপনাদেরকে একটা সার্টিফিকেট দিব। হয়তো কোনো জায়গায় কোনো একটা উপজেলা সদরে আলীকদম বা বান্দরবান লামায় আপনারা হয়তো কিছু চাকরি টাকরির ব্যবস্থা করে নিতে পারবেন আপনাদের সার্টিফিকেট দেখে। এছাড়াও আনসার ভিডিপির ব্যাপারে একটা পয়েন্ট এসেছে, আরো কিভাবে বেশি বেশি ভিডিপি নিয়োগ করা যায় এবং ভিডিপিদের ভাতা ব্যবহার বৃদ্ধি করা যায়, সেই বিষয়টাও আমি নোট করেছি, আমি কাজ করব। আমাদের মুরং সমাজের যারা মেয়ে আছেন তারাও কিন্তু ঘরে বসে থাকলে হবে না, তাদেরকেও কাজ করতে হবে। মেয়েরা ঘরে বসে থাকবে, ছেলেরা বাইরে থাকবে, সেই দিন কিন্তু আর নাই। আমাদের এখন মেয়েদেরকে আগায় আসতে হবে, মেয়েদেরকেও কাজ করতে হবে। এই সমস্ত প্রশিক্ষণ যদি কোনো মেয়েরাও অংশগ্রহণ করতে চায়, তাদেরকেও আমরা সাদরে আমন্ত্রণ জানাই। মেয়েদের জন্য আমরা ধাত্রী প্রশিক্ষণ দিয়েছি বান্দরবান সদরে। আপনাদের কাছ থেকেও কয়েকজন মেয়ে গিয়েছে, তারা প্রশিক্ষণ নিয়েছে। আপনাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ধাত্রী সুবিধাটা নাই, আপনাদের কিন্তু এখানে কোনো হাসপাতাল নাই। অনেকে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে সন্তান প্রসব করতে গিয়ে, বা গর্ভকালীন বা প্রসবকালীন বা প্রসবের পরবর্তী বিভিন্ন জটিলতা নিরসনে কিন্তু আমাদের চিকিৎসার সুবিধাটা আমরা পাই না। আমরা তার কিছু কিছু মেয়েদেরকে সেই প্রশিক্ষণটা দিচ্ছে, আরো দিব, এটা চলমান থাকবে। আমি চাই প্রত্যেকটা পাড়ায় যেন একজন থেকে 2 জন মেয়ে যেন এই ধাত্রী শিক্ষাটা পায়, যেন জরুরি চিকিৎসাটা সে দিতে পারে এবং যার কোনো ধরনের জটিলতা রয়েছে যে রোগীর, তাকে যেন সে রেফার করতে পারে, যেন এই রোগীটাকে দ্রুত উপজেলা সদর বা জেলা সদরে পাঠাতে হবে উন্নত চিকিৎসার জন্য। সেই ধরনের দক্ষতা
সে অর্জন করতে পেরেছে। যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে তারা সেই দক্ষতাটা অর্জন করতে পেরেছে। ইনশাআল্লাহ ট্রেনিংটা চলমান থাকবে। আমি আপনাদের তরফ থেকে আরো এই ধরনের অংশগ্রহণকারী চাচ্ছি। জোনের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা ট্রেনিং হয়েছে, এটা আরো চলমান থাকবে, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। স্বাস্থ্য সেবাটা আমরা এটা নিয়ে আমরা চিন্তা করি যে আপনাদের আসলে আধুনিক স্বাস্থ্য সেবা থেকে আপনারা বঞ্চিত আছেন, কি করণীয় আছে। আমি মাননীয় এমপি মহোদয়ের সাথে বা মন্ত্রীর সাথে ব্যাপারটা আলোচনা করব। এখানে আরো অনেক উন্নতির অবকাশ রয়েছে। আলীকদম উপজেলার স্বাস্থ্য সুবিধাটাও উন্নতির অবকাশ রয়েছে এবং প্রতিটা ইউনিয়ন পর্যায়ে যে স্বাস্থ্য সুবিধা থাকার কথা সেই সুবিধাটা কিন্তু আমাদের নাই। সেটা আরো কিভাবে উন্নত করা যায় আমি বিভিন্ন পর্যায়ে কথা বলে চেষ্টা করব। আপাতত আপনারা অ্যাটলিস্ট পাড়ায় পাড়ায় যেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো প্রশিক্ষিত লোক থাকে, জোনের মাধ্যমে সেটা চাহিদা করবেন, জোন সেই ট্রেনিংটা দিয়ে দিবে, প্রয়োজনে বিনামূল্যে ওষুধটাও দিবে। আপনারা সেই ট্রেনিংটা পেলে বলে প্রাথমিক চিকিৎসা যেন পায় বা আমাদের মনোযোগ গোষ্ঠী, সেটা আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন জোনের মাধ্যমে। এখন আমরা যোগাযোগ ব্যবস্থার কথা বলি। এই রাস্তা তো হয়ে গেছে, পোয়ামুড়ির রাস্তা হয়ে গেছে। আরেকটা রাস্তার কথা আপনারা বলেছেন যে এখান থেকে মেন্দনপাড়া থেকে বলাইপাড়া হয়ে 21 কিলোমিটার পয়েন্ট, মোটামুটি 29 কিলোমিটার রাস্তার একটা প্রকল্প হাতে নেওয়ার কথা আপনারা বলেছেন। এটা আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখানে রাস্তাটা হলে আপনাদের প্রায় 13-14টা পাড়া আছে, ওখানে ওরা এখন বর্তমানে পায়ে হেঁটে আসতে হয়, তাদের অনেক কষ্ট। তো আমরা সেই পাড়াগুলোকে রাস্তার সাথে কিভাবে সংযোগ করা যায় সেটা আমরা একটা প্রস্তাব পাঠিয়েছি, ইনশাআল্লাহ হবে। যোগাযোগের জন্য আপনাদেরকে আমরা একটা চাঁদের গাড়ির ব্যবস্থা করেছি, আর একটা চাঁদের গাড়ি ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দিব। এবং ইতিমধ্যে আপনারা সিন্ধুমুখ পাড়া থেকে পোয়ামুড়ি পর্যন্ত নৌকার মাধ্যমে আসছেন এবং সেই নৌকা থেকে এসে পোয়ামুড়ি থেকে গাড়িতে করে আপনারা আলীকদম বাজারে যাচ্ছেন অর্ধেক মূল্যে। তো এটাকে আপনাদের উপকার দিচ্ছে? আপনারা কি গাড়িটা ব্যবহার করছেন? কারা কারা ব্যবহার করেছেন হাত তুলুন দেখি। কারা কারা উঠেছেন গাড়িতে? বাকিরা উঠেন নাই কেন? প্রয়োজন পড়ে নাই? আচ্ছা, ব্যবহার করবেন গাড়িটা দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই গাড়িটা দিনে দুইবার ট্রিপ দিবে, পোয়ামুড়ি থেকে আলীকদম 2বার ট্রিপ দিবে। যাদের আলীকদম বাজারে যাওয়া প্রয়োজন বা আপনাদের কৃষি পণ্য পৌঁছায় দেওয়া প্রয়োজন, অর্ধেক মূল্যে গাড়িটা আপনি ব্যবহার করতে পারবেন। মোবাইল নেটওয়ার্কটা এলাকার একটা প্রবলেম। 5টা টাওয়ারের জন্য আমরা প্রস্তাব করেছি, এলাকায় 5টা টাওয়ার হবে। ইনশাআল্লাহ আপনারা মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবেন। সংস্কৃতি মানা, এই ভাবমূর্তি আপনারা বজায় রাখবেন যে কোনো মূল্যে। ঠিক আছে? থাকবে তো ইনশাআল্লাহ। আজকের দিনটা আমার জন্য খুব আনন্দের। আমি আসতে পেরেছি, আপনাদের সাথে কথা বলতে পেরেছি এবং আপনাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগলো। নতুন জোন কমান্ডার সাহেবকেও আমরা পরিচয় করে দিতে পারলাম। নতুন জোন কমান্ড ইউনিট আসবে যাবে, সেনাবাহিনী থাকবে এখানে, সেনাবাহিনী কেউ না কেউ থাকবে। কাজে ইউনিট আসলো গেল এটা নিয়ে আপনারা বিচলিত হবেন না। আপনাদের এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য কেউ না কেউ সেই চেষ্টা অব্যাহত রাখবে। সবাইকে আবারও শুভেচ্ছা, সবার সুস্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।